বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরত হিসাবে মদিনা নির্বাচনের পেছনের রহস্য। মদিনা দারুল হিজরত, ইসলাম দাওয়াতের কেন্দ্র হিসাবে নির্বাচনের পেছনে মদিনাবাসীদের প্রতি সম্মান প্রদর্শন অধিকন্তু সেই সব রহস্যর কারণে ছিল যে রহস্য আল্লাহর বিনা আর কেউ জানেন না। একটি হিকমত এও ছিল যে মদিনা সামরিক ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে তারা এর সুদীর্ঘ দুর্গ হিসাবে অবস্থানগত গুরুত্ব ছিল। আরব উপদ্বীপের কাছাকাছি কোনো শহর এ ব্যাপারে সমকক্ষ ছিল না। হাজরাতুল ওয়াবরা পশ্চিম দিক দিয়ে মদিনা হেফাজত আর হারা ওয়াকিম পূর্ব দিক থেকে ঘিরে রেখেছিল। মদিনা উত্তরাংশ ছিল একমাত্র পথ যা আক্রমণকারী কোনো বাহিনীর জন্য ছিল উন্মুক্ত। এটা সেই এলাকা সেখানে পঞ্চম হিজরিতে আজহাব যুদ্ধের ব্যাখ্যাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্দ পরিখা খননের নির্দেশ দিয়েছিলেন। যদি কোনো আক্রমণকারী ফৌজকে একে অতিক্রম করতে হতো তবে তার রাস্তায় এমন সংকীর্ণ পথ অলি-গলি পড়ত যা পূর্ণ কাতারি বন্দী ফৌজি শৃঙ্খলার সাথে পার হওয়া সহজসাধ্য ছিল না। ইবনে ইসহাক বলেন, মদিনার এক অংশ রাস্তা ছিল উন্মুক্ত, বাকি সকল দিক দিয়ে বসতি খেজুর বাগান কারণে পরস্পরের সঙ্গে মিশে গিয়েছিলেন। কোনো দুশমন তার ভিতর দিয়ে অগ্রসর হতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নির্বাচিত করতে গিয়ে সম্ভবত আল্লাহ সেই হিকমত দিয়ে হিজরতের পূর্বে ইঙ্গিত প্রদান করেছিলেন এবং বলেছিলেন, আমাকে তোমার দারুল হিজরত দেখানো হয়েছে। এটি খেজুর বাগিচাপূর্ণ এলাকা তথা পুরায়িতস্ত বিক্ষিপ্ত কঙ্কর দুটি এলাকা মাঝখানে অবস্থিত। এরপর যাদের হিজরত করা ছিল তারা মদিনা হিজরত করেছে। মদিনা এই দুই গোত্র যারা আউস ও খাজরাজ নামে বিখ্যাত ছিল, জাতি মর্যাদা, আত্মসম্মান, অশ্বারোহণ, পুরুষত্ব, শৌর্য, বীর্যের ক্ষেত্রে বিশেষ ছিল। তারা কারো সামনে কখনো মাথা নত করেনি। কোনো বড় ক্ষুদ্র কিংবা হুকুমতকে তারা কখনো ট্যাক্স জরিমানা দেননি। এ সম্পর্কে সূক্ষ্ম বক্তব্য আউস সর্দার হযরত সাদ মুআজ এর বক্তব্যের মাঝে পাওয়া যাবে যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধের সময় বলেছিলেন। তিনি বলেছেন, আমরাও এরা শিরক মূর্তি পূজায় লিপ্ত ছিলাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম না, আমরা তাকে চিনতাম। সে সময় তাদের ইহুদীদের এত সাহস ছিল না যে তারা মেহমানদারি কিংবা মূল্যবান ব্যক্তিদের মদিনায় একটি খেজুরও খাবে। এছাড়া বনি আদম ইবনে নাজ্জার বশী হাশিমের ছিল মাতৃকুল। হাশিম তাদের বংশ এক মেয়ে সালমা বিনতে আমরকে বিয়ে করেছিলেন। হাশিমের এক ছেলে আব্দুল মুত্তালিবকে এই ঘরে জন্ম হয়। হাশিম তাকে তার মায়ের নিকট রেখে আসেন। যখন তিনি বড় হন, সাবালকতে উপনীত হওয়ার নিকটবর্তী হন, তখন তার চাচা মক্কা নিয়ে আসেন। আরবের সমাজ জীবনে আত্মীয় কুটুম্ব গুরুত্ব ছিল এবং উপেক্ষা করা যেত না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বংশের একজন মদিনা পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করেছিলেন। আউস ও খাজরাজ ছিল কাহতান বংশধর। মুহাজির যেসব লোক মক্কা এবং তার চারপাশে তাদের আগে ইসলাম কবুল করেছিলেন তারা ছিল আদনান বংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আনসাররা তাকে সাহায্য সমর্থনে এগিয়ে এলো তখন এর মাধ্যমে বনি আদনান কাহতান উভয় ইসলামের পতাকা তলে সমবেত হলো। দুই দেহ এক আত্মীয় লীন হয়ে গেল। জাহিলিয়াত যুগে এদের মাঝে বিরাট দ্বন্দ্ব শত্রুতা ছিল। ইসলামের বরকতে শয়তান তাদের কাতারে প্রবেশ কুমন্ত্রণা দেওয়ার রাস্তা পায়নি। ফলে জাহিলি যুগের ন্যায় অন্য সকল ক্ষেত্রে গোত্রীয় পক্ষপাতিত্ব আদনান বংশের কিংবা কাহতান বংশের
দাবি ব্যাপারে অযথা পক্ষপাতিত্ব, অহংকার, অহমিকা প্রকাশের সুযোগটুকু হারাতে বসে। এসব কার্যকর অগ্রাধিকারমূলক বৈশিষ্ট্য দৃশ্য ইয়াসরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা-ই কেরামে হিজরতের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা নীল নকশায় ব্যর্থ। সবাই হাজির হওয়ার পর আলোচনা শুরু হলো। দীর্ঘক্ষণ আলোচনার পর নানা প্রকার প্রস্তাব পেশ করা হলো। মক্কার সবচেয়ে জঘন্য অপরাধী আবু জেহেল একটি প্রস্তাব উত্থাপন করল। সে বলল, এ লোকটি সম্পর্কে আমার একটি মাত্র প্রস্তাব। আমি লক্ষ্য করে দেখলাম এখানে কেউ সেই প্রস্তাবের কাছে পৌঁছায়নি। সবাই বলল, আবু হাকাম, কি সেই প্রস্তাব? আবু জেহেল বলল, গোত্র থেকে একজন যুবককে বাছাই করে তার হাতে একটি ধারালো তলোয়ার দেওয়া হবে। এর সংখ্যা শক্তিশালী যুবকরা একযোগে তাকে হত্যা করবে। এমনভাবে মিলিত হামলা করতে দেখে যেন একজন আঘাত করেছে। এতে করে আমরা এই লোকটিকে হাত হতে রেহাই পাবো। এমনি অবস্থায় হত্যা করা হলে তাকে হত্যার দায়িত্ব সকল গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। বনু আবেদে মান্নাব সকল গোত্রের সাথে তো যুদ্ধ করতে পারবে না, ফলে তারা তার হত্যার ক্ষতিপূরণ গ্রহণ করতে রাজি হবে। তখন তাকে হত্যার ক্ষতিপূরণ দিয়ে দিব। মক্কা পার্লামেন্ট এ প্রস্তাবের উপর ঐকমত্য উপনীত হলো। সবাই সংকল্পের সাথে ঘরে ফিরল। এই অবলম্বন প্রস্তাব কার্যকর করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জঘন্য প্রস্তাব পাস হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ ষড়যন্ত্রের সম্পর্কে অবহিত করলেন। আল্লাহ পাক মক্কা থেকে হিজরত করার অনুমতি দিয়েছেন। হিজরত করার সময় জানালে জিবরাইল আলাইহিস সালাম হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আজ রাতে আপনার বাসভবনের বিছানায় শয়ন করবেন না। এ খবর পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরের সময় হযরত আবু বকর এর বাড়িতে গেলেন। তাকে সাথে নিয়ে হিজরতের পরিকল্পনা তৈরি করা ছিল তার উদ্দেশ্য। হযরত আয়েশা বলেন, ঠিক দুপুরের সময় আমরা আবু বকর ঘরে বসেছিলাম। এমন সময় একজন আবু বকর বললেন, আল্লাহর নবীর মাতা ডেকে এদিকে আসছেন। এ সময় আল্লাহর রাসূল কখনো আসতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ খবর শুনে বললেন, আমার মা বাবা তার জন্য কুরবান হোক, নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজে এসেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেওয়া হলো। তিনি ঘরে প্রবেশ করলেন। এরপর তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বের হওয়ার এবং হিজরত করার অনুমতি দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনার সাথে সহচর হবার প্রত্যাশী। তিনি বললেন, তুমি এ সফরে আমার সাথে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত শ্রবণে আনন্দ কেঁদে ফেললেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দুটো উট আরোহণের জন্য পেশ করেন, যা তিনি এ সফরের উদ্দেশ্যে পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওরাইকিতকে তিনি পথপ্রদর্শক হিসাবে পারিশ্রমিক বিনিময়ে নিযুক্ত করেন। আশ্চর্য ঘটনা, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরিমাণ শত্রুতা, তার বিরোধিতায় এতখানি ঐক্যবদ্ধ হওয়া সত্ত্বেও তার বিশ্বস্ততা, সততা, উদারতা, আমানতদারি, অদম্য মনোবলের উপর পূর্ণ আস্থাশীল। সমগ্র মক্কা যদি কারো কোনো জিনিস বিনষ্ট হবার কিংবা ছিনতাই হবার আশঙ্কা দেখা দিত, সে বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গচ্ছিত রেখে দিত। এভাবে তার নিকট বিচ্ছিন্ন বিভিন্ন ধরনের আমানত রক্ষিত ছিল। তিনি হযরত আলীকে এসবের জিম্মাদার বানিয়ে যান যাতে তিনি মক্কা থেকে এসব আমানত তার প্রকৃত মালিকদের ফেরত দিতে পারেন। যতক্ষণ না তিনি তা পালন করতে পারবেন, ততক্ষণ কেবল তিনি মক্কা অবস্থান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জানি যে ওদের কাফিরদের কথা তোমাকে কষ্ট দেয়, আর তারা তো তোমাকে
মিথ্যাবাদী বলে না, বরং জালিমরা আল্লাহ তাআলা নিদর্শনসমূহ অস্বীকার করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসভবন ঘেরাও। এদিকে কুরাইশরা নেতৃত্ব ও পাদ্রীরা সর্বসম্মতি গৃহীত প্রস্তাব অনুযায়ী সারা দিন ব্যাপী প্রস্তুত গ্রহণ করল। যখন অপরাধীর মধ্য থেকে 11 জন সর্দারকে বাছাই করা হলো, এদের নাম আবু জাহেল, হিশাম, আবু হাকাম, আস, উকবা ইবনে মুয়াইত, নদর ইবনে হারেস, সুমাইয়া ইবনে কালব, জাআম ইবনে ওয়াদ, তুয়াইমা ইবনে আদি, আবু লাহাব, উবাই ইবনে কালাব, নুবাই ইবনে হাজ্জাজ, মুবাহ ইবনে হাজ্জাজ। ইবনে ইসহাক বলেন, রাতে আঁধারে ঘন হয়ে এলে 11 জন দুর্বৃত্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসভবন দিকে ওঁত পেতে রইল। তারা অপেক্ষা করছিল তিনি শুয়ে পড়লে তাকে একযোগে হামলা করবে। কুরাইশ কাফেররা তার পরিকল্পনা বাস্তবায়িত প্রস্তুতি সর্বাত্মক চেষ্টা সফল করতে পারেনি। এমনকি নাজুক পরিস্থিতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আমার এই সবুজ চাদর দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো, ওদের হাতে তোমার ক্ষতি হবে না। প্রিয় নবী এই চাদর গায়ে রাতে ঘুমাতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বাইরে এলেন, এক মুঠো ধুলো নিয়ে কাফেরদের উপর নিক্ষেপ করলেন। আল্লাহ তাকে অন্ধ করে দিলেন। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোরআন আয়াত পাঠ করেন। আমি ওদের সামনে প্রাচীর প্রাসাদে স্থাপন করেছি, ওদের আবৃত করে দিয়েছি, ফলে ওরা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত 9। ইন্না জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। প্রত্যেক লোকের মাথায় নিক্ষিপ্ত ধূলি গিয়ে পড়ল। এরপর তিনি হযরত আবু বকর বাড়িতে গেলেন। সেই ঘরে একটি জানালা পথ বেরিয়ে উভয় মদিনার উদ্দেশ্যে ইয়েমেনের পথে যাত্রা করলেন। এদিকে অবরোধকারীরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগে তারা নিজেদের ব্যর্থতার কথা জেনে ফেলল। একজন লোক এসে দুর্বৃত্তদের বলল, আপনারা এখানে কার জন্য অপেক্ষা করছেন? তারা বলল, মুহাম্মদের জন্য। সেই লোকটি বলল, আপনার ইচ্ছা পূরণ হবার নয়, আল্লাহর কসম, মুহাম্মদ আপনার মাথায় ধূলি নিক্ষেপ করে আপনার সামনে দিয়ে নিজের কাজে চলে গেছেন। একথা শুনে বলল, কই, আমরা তো দেখলাম না। তারা সবাই নিজের মাথায় হাত দিয়ে ধূলি দেখতে পেল। তারা এরপর ধুলো ঝেড়ে সবাই উঠে দাঁড়ালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতর উঁকি দিয়ে দেখল বিছানা কেউ শুয়ে আছেন। ওরা হযরত আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে সকাল পর্যন্ত অপেক্ষা করল। সকালে হযরত আলীকে শয্যা ত্যাগ করতে দেখে দুর্বৃত্তরা চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ল। তারা হযরত আলীকে জিজ্ঞাসা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী বললেন, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 সফর হিজরত করেন। তার সফরসঙ্গী ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাথী আবু বকর। তার সূর্যোদয়ের আগে মক্কা সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে দ্রুত সামনের দিকে এগিয়ে চললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কুরাইশ দুর্বৃত্তগণ সর্বাত্মক প্রচেষ্টায় তাকে খুঁজবে। স্বাভাবিকভাবে মদিনা অভিমুখ পথের দিকে তারা অগ্রসর হবে। এ কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের পথে অগ্রসর হলেন। মদিনার পথে মক্কা থেকে উত্তর আর ইয়েমেনের পথ দক্ষিণের দিকে। 5 মাইল অতিক্রম পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। সেই পাহাড়ে জুর পাহাড় নামে অভিহিত একটি সুউচ্চ পাহাড়। এই পাহাড়ে ওঠা খুব কষ্টকর। এখানে বহু পাথর রয়েছে। সেই পাথর পাড়ি দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম যুগলক্রান্ত হয়ে গিয়েছিল।
বলা হয়ে থাকে যে পায়ের ছাপ গোপন রাখার উদ্দেশ্য তিনি পায়ের গোড়ালি দিয়ে হাঁটলেন এবং এ কারণে তার জখম হওয়া। হযরত আবু বকর প্রথমে পাহাড়ের কিছু অংশ উঠে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে উঠতে সহায়তা করেন। এরপর উভয় পাহাড়ের চূড়ান্ত গারে সোয়ার নামক এক গুহায় আশ্রয় নেন। সোয়ার পর্বত গুহার কাছে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একটু অপেক্ষা করুন। গুহার মধ্যে কি কোনো কিছু থাকলে তা মোকাবেলা আমার সাথে যা হবার হবে। এরপর তিনি গুহার ভিতর প্রবেশ করা পরিষ্কার করলেন। কয়েকটি গর্ত ছিল যেগুলো তহবন্ধ চিরে বন্ধ করে দিলেন। দুইটি গর্ত বাকি ছিল, সেগুলো পা চাপা দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যাওয়ার আহ্বান জানালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু এর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে আবু বকরকে কিসে যেন দংশন করলো, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যেতে পারে এ আশঙ্কায় তিনি নাড়াচাড়া করলেন না। বিষের কষ্টে তার চক্ষু অশ্রুজল হয়ে উঠল। চোখে যেন রেখে আলে এক ফোঁটা অশ্রু প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকের ওপর পড়তে তিনি জেগে গেলেন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তিনি বললেন, কিসে যেন আমাকে দর্শন করেছে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা থুতু দিয়ে ধ্বংসস্থান লাগিয়ে দিলেন। সাথে সাথে বিষের যন্ত্রণা দূর হয়ে গেল। এখানে উভয় 3 দিন অবস্থান করেন। আসমানি সাহায্য। উভয় গুহার প্রবেশ করলেন, তখন আল্লাহ তাআলা মাকড়সা পাঠালেন। সে গুহা মুখ যে গাছ ছিল তার মধ্যে জাল বুনিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়াল করে দিল। এরই সাথে আল্লাহ তাআলা 2টো কবুতর পাঠিয়ে দিলেন, যারা গুহার এসে বসে গেল। কুরাইশদের অভিযান। কুরাইশরা পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর তারা যখন পরিষ্কারভাবে বুঝতে পারল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতছাড়া হয়ে গেছেন, তখন তারা উন্মাদ হয়ে গেল। প্রথমে তারা হযরত আলী এর উপর তাদের ক্রোধ প্রকাশ করল। তাকে টেনে হিঁচড়ে কাবাঘরে নিয়ে গেল এবং কথা আদায় করার চেষ্টা করল, কিন্তু এতে কোনো লাভ হলো না। তারপর তারা হযরত আবু বকর এর বাড়িতে গেল। দরজা খুলতে হযরত আসমা বিনত আবু বকর, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার পোতা কোথায়? তিনি বললেন, আমি তো জানি না। হযরত আসমা বিনত আবু বকর এর উত্তর শুনে দুর্বৃত্তরা আবু জেহেল তাকে এক জোরে একটি চড় দিল, যার কারণে তার কান একটু ফুলে পড়ে গেল। এরপর কুরাইশ নেতারা একজোড়া বৈঠকে মিলিত হলো। এর সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক অভিযান চালাতে হবে। মক্কা হতে বাইরে যাওয়ার সময় রাস্তা করা পাহারা ব্যবস্থা করল। সে ঘোষণা করে দেওয়া হলো, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দুইজনকে জীবিত অবস্থা অথবা মৃত অবস্থা উচিত করতে পারে, তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। ঘোষণা সর্বসাধারণের কাছে প্রচারিত হবার চারদিকে বহু লোক বেরিয়ে পড়ল। মহান আল্লাহ হতে আসমান জমিনের বাহিনী। মানব ইতিহাসে সবচেয়ে বড় নাজুক মুহূর্ত। এদিকে মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চাৎপদ শুরু করলো। এ ছিল যে মানবতার সুদীর্ঘ সফর সবচেয়ে নাজুক, চরম ক্লান্তি লগ্নে, অথবা ছিল এমন এক দুর্ভাগ্য যার কোনো শেষ ছিল না, এ সৌভাগ্য সূচনা যার কোনো সীমা ছিল না। মানবতার অস্থিরতার শুদ্ধ অবস্থা। নিশ্চল নিষ্পাণ ভঙ্গিতে সে গুপ্তচর পশ্চাৎকারীদেরকে বিস্মিত বিস্ফোরিত দেখছিল, যারা সেই মুহূর্তে গুহার মুখে দাঁড়িয়েছিল। এতটুকু বাকি ছিল না যে তাদের মধ্যে কেউ নিচে দিকে তাকাবে, তা দেখে ফেলবে, কিন্তু আল্লাহর কুদরত তাদের পথ কেটে মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। তারা প্রতারিত হলো। তারা দেখল গুহার মুখে মাকড়সার জাল, ফলে তাদের ধারণা আসেনি যাদের ভিতর থাকতে পারে। এই ঘটনা ইঙ্গিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অর্থাৎ চিন্তিত হন, আল্লাহ আমাদের সাথে আছেন।
সে মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি উপরে উঠতে মুশরিকদের আগমনের আভাস পেলেন। তিনি বললেন, হে আল্লাহর হাবিব, তারা আর এক কদম অগ্রসর হলে আমাদেরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, দুইজনের সম্পর্কে তোমার কি ধারণা? তৃতীয়জন মহান আল্লাহ। এ সূত্রে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। দুইজনের একজন যখন তারা দুইজনে গুহার ভিতরে ছিলেন, তখন তিনি তার সাথীদের বলেছিলেন, ঘাবড়িও না, দুশ্চিন্তার কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। তওবা, সূরা তওবা আয়াত 40। মক্কা কুরাইশদের নেতৃত্বে পুরস্কার লোভী লোকদের অনুসন্ধান তৎপর নিষ্ফল প্রমাণিত হলো। ক্রমাগত তিন দিনও সন্ধান করে ক্লান্ত হয়ে হতাশ হয়ে পড়ল। তাদের অনুসন্ধান উৎসাহিত স্মিত হয়ে এলো। এ অবস্থা লক্ষ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে রওনা হলেন। বিভিন্ন পথের সম্পর্কে অভিজ্ঞতা আব্দুল্লাহ ইবনে ওয়াই লাইসির সাথে পূর্বে চুক্তি হয়েছিল যে তিনি পারস্পরিক বিনিময়ে দুই-একজনকে মদিনা পৌঁছে দিবেন। কুরাইশগণ ধর্ম বিশ্বাসের উপর থাকলেও এ লোকটি ছিল বিশ্বস্ত। কারণে সরি তাকে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল যে ৩ দিন পর ২টি সর গুহার সামনে যাবে। সোমবার রাতের বেলা এলা রবিউল আউয়াল আব্দুল্লাহ ইবনে ওয়াইকত সওয়ারি নিয়ে এলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ২টি উট নিয়ে দেখিয়ে বললেন, আল্লাহর রাসূল, আপনি একটি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল্য বিনিময়ে গাড়ে সওয়ার বের হবার পর আব্দুল্লাহ ইবনে ইয়ামের দিকে গেলেন এবং দক্ষিণ দিকে বহুদূর অগ্রসর হলেন। তারপর তিনি পশ্চিমমুখী হয়ে সমুদ্রের উপকূল ধরে যাত্রা করলেন। তারপরে এক পথে চলতে লাগলেন, যে সম্পর্কে সাধারণ লোকেরা কেউ অবহিত ছিল না। সে পথ ধরে উত্তর দিকে অগ্রসর হলেন। লোহিত সাগর উপকূল। এ পথে খুব কমই লোকজন চলাচল করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথে যেসব স্থান অতিক্রম করেছেন ইবনে ইসহাক উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পথ প্রদর্শক যখন তাদের নিয়ে বের হলেন, তখন মদিনা নিম্নভূমি এলাকা দিয়ে অতিক্রম করলেন। তারপর উপকূল দিয়ে পথ চলার পর আসপানের নিচু এলাকায় বাঁক ঘুরলেন। সানিয়াতুল মোররা দিয়ে তারা লকফের বিদীর্ণ ভূমি অতিক্রম করলেন। তারপর হেজাজ এর বিস্তীর্ণ ভূমিতে পৌঁছালেন। সেখান থেকে মুজাহের মোড় দিয়ে শ্যামল ভূমিতে গমন করলেন। তারপর কেশরা মাঠে প্রবেশ করে যুদাচাঁদের দিকে যান। সেখান থেকে আজাদে পৌঁছেছেন। তারপর তাদের বিস্তীর্ণ এলাকা পাশ দিয়ে জালাম অতিক্রম করেন। সেখান থেকে আবাদি, তারপর ফাজা অভিমুখে রওনা হলেন। তারপর অবতরণ করেন আজরে। তারপর রুকবায় ডান পাশ দিয়ে সানিয়াতুল আজরে গেলেন। রিম উপত্যকা অবতরণ করেন। তারপর কুবা গিয়ে পৌঁছালেন। আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহ। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমাদের রব, আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়াতে কল্যাণ দান করুন, দুনিয়াতে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।